অনেক দিন ধরেই ভাবছি আপনাদের সাথে পাবদা মাছ ভুনার এই রেসিপিটি শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে পারছিলাম না। আসসালামু আলাইকুম। আজকে আমি পাবদা মাছ ভুনার একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি কিছু পাবদা মাছ, যেটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এবং হাফ চামচ মতো হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে মেখে নিব। লবণ হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রতিটা মাছ আমি ধরে ধরে লবণ হলুদ মেখে নিচ্ছি। সিম্পলভাবে পাবদা মাছগুলো আমি ভুনা করেছি, তারপরেও এর স্বাদ হয়েছে অসাধারণ। পাবদা মাছগুলো এভাবে ভুনা করার পর থেকে আমি ভাবছি আমার ভিউয়ার্সদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করব। মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসছে, তখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পাবদা মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তবে এখানে পেঁয়াজগুলোকে লালচে করে ভাজবো না। পেঁয়াজগুলো যখন হালকা একটু কালার পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে আমাদের বাকি যে মশলাগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড করে দিব। এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিছুটা রং পরিবর্তন করেছে। এই পর্যায়ে আমি আমাদের মশলাগুলোকে অ্যাড করে দিব। আমি এখানে নিয়েছি পেঁয়াজ এবং রসুনের পেস্ট। পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে আমি 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু শুকনা মশলা অ্যাড করছি। এখানে আছে লবণ, হলুদ এবং জিরার গুঁড়া। আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং 1 চামচ মতো জিরার গুঁড়া অ্যাড করেছি। সব মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার স্বাদ কেমন হবে সেটা কিন্তু 90% নির্ভর করে আপনি কিভাবে রান্না করছেন, মশলাগুলোকে কিভাবে কষিয়ে নিচ্ছেন তার উপর। যত সুন্দরভাবে কষিয়ে নেবেন তত ভালো স্বাদ আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ। আমি এখানে ঝালের জন্য কাঁচা মরিচ ব্যবহার করেছি এবং কালারের জন্য শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ অথবা চাইলে শুধু শুকনা মরিচ ব্যবহার কিন্তু করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দুইটারই ব্যবহার করব, তখন কিন্তু রান্নায় আলাদা একটা ভাইব দিবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এই পানিটা দিয়ে মূলত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য আমি কিন্তু খুব বেশি পানি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে হাফ কাপেরও কম পানি ব্যবহার করেছি। মশলা থেকে যখন পানি শুকিয়ে আসবে এবং তেল ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে পানি কিন্তু একেবারেই নাই। এই পর্যায়ে আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ কিন্তু অনেক নরম হয়, এই জন্য মাছগুলো বেশ সাবধানতার সাথে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা চাইলে এখানে রুম টেম্পারেচারে থাকা পানি কিন্তু দিতে পারেন। পাবদা মাছ দিয়ে আমি কিন্তু আলতো হাতে নেড়ে দিচ্ছি। পাবদা মাছ ভুনা করতে গেলে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে দ্রুত জাল চলে আসে। পানিটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি ঢাকনাটা তুলে দিব। এই পর্যায়ে আর ঢাকনা ব্যবহার করার প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন পানি কিন্তু বেশ ভালোভাবে টেনে এসেছে। আমি কিন্তু মাঝখানে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিয়েছিলাম।
আমি কিন্তু কোনো ধরনের চামচ বা খুন্তি ব্যবহার করিনি। লাস্ট পর্যায়ে আমি দিয়েছি কিছুটা ভাজা জিরার গুঁড়া এবং গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা। দেখতে পাচ্ছেন আমার পাবদা ভুনা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। এখন আমি গরম গরম পাবদা ভুনাগুলোকে সার্ভ করছি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখুন, কথা দিচ্ছি হতাশ হবেন না। আজ তাহলে এই পর্যন্ত।